ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে নেটোর বড় অস্ত্র চুক্তি। জানাবো সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান। জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন চমৎকার। সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে ইরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে নেটোর বড় অস্ত্র চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ সম্মেলনের আগে তুরস্কে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর নেতারা। মূলত ইউরোপের প্রতিরক্ষায় নিজেদের ব্যয় বাড়ানোর যে মার্কিন আহ্বান ছিল তাতে সাড়া দেওয়ার বার্তা দিতেই এ ঘোষণা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার তুরস্কের রাজধানী আশকারায় প্রতিরক্ষা শিল্প ফোরামের এক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে এসব উদ্বেগের কথা জানান ন্যাটো মহাসচিব মার্ক রুতে। তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের একে একে মঞ্চে ডেকে নেন। এ সময় বড় পর্দায় বিভিন্ন চুক্তির আর্থিক মূল্য প্রদর্শন করা হয়। মার্ক রুতে বলেন, একসঙ্গে কাজ করলে আমরা আরও বেশি কিছু করতে পারি। নেটোর মিত্ররা নতুন বহুজাতিক ক্রয় জোটে যোগ দিচ্ছে। এতে নিজেদের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় জিনিসগুলো সহজে পাওয়া যাবে। সম্মেলনের চমক হিসেবে চুক্তির বিষয়টি গোপন রাখা হয়েছিল। এই চুক্তির আওতায় ইউরোপীয় দেশগুলো মার্কিন গ্রুম্যানের কাছ থেকে নজরদারি ড্রোন এবং ন্যাটো জোট সুইডেনের কোম্পানি সাবের কাছ থেকে উড়োজাহাজ কিনবে। এছাড়া ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যাপক চাহিদা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ইউরোপে যৌথভাবে উৎপাদনের বিষয়ে জার্মানি ও অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্রের মজুত কমে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 5 বছরের ড্রোন বিধ্বংসী সক্ষমতা বাড়াতে মিত্ররা 4,000 কোটি $40 বিলিয়ন বেশি বিনিয়োগ করবেন বলেও নেটো মহাসচিব নিশ্চিত করেছেন। স্নায়ুযুদ্ধের শুরু থেকে নেটো জোট ইউরোপকে রক্ষা করে এলেও ট্রাম্প প্রায়ই প্রতিরক্ষায় ইউরোপের অপর্যাপ্ত অবদানের সমালোচনা করেন। মার্ক রুতে জানান, রুশ হুমকির ভয় ও ট্রাম্পের জোরালো চাপের কারণে ইউরোপীয়রা তাদের প্রতিরক্ষা ব্যয় বিস্ময়করভাবে বাড়িয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে ন্যাটোর ইউরোপীয় দেশগুলো ও কানাডার প্রতিরক্ষায় আরও $9,000 কোটি বেশি ব্যয় করেছে। সব মিলিয়ে এ ব্যয় দাঁড়িয়েছে $57,000 কোটি, যা আগের বছরের চেয়ে 20% বেশি। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সূত্র বলছে, ট্রাম্প হয়তো তুরস্কে আবার F-35 স্টিলথ ফাইটার কর্মসূচিতে যুক্ত হওয়ার অনুমতি দিতে পারেন। 2019 সালে রাশিয়ার S-400 ব্যবস্থা কেনার পর তুরস্কে এ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল। এদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর নেটোর অভ্যন্তরে উত্তেজনা বেড়েছে। ওই সংঘাতে সমর্থন না দেওয়ায় ট্রাম্প নেটো সদস্যদের কড়া সমালোচনা করেন। তবে ইউরোপীয় কর্মকর্তাদের দাবি, যুদ্ধ নিয়ে তাদের সঙ্গে আলোচনা না হলে তারা আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ওই যুদ্ধে ইউরোপের অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল। যুক্তরাষ্ট্র এখন ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে। এর মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব ইউরোপের উদ্বেগ আরও বাড়িয়েছে। শীর্ষ সম্মেলনে নেটো সদস্যরা এবছরে ইউক্রেনের জন্য $7,000 কোটি, $8,000 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিতে পারেন। এর মধ্যে সোমবার কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত 28 জন নিহত হয়েছেন, যা ইউক্রেনে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার প্রকট সংকটের বিষয়টি নতুন করে সামনে এনেছে। সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি জাতির বিরুদ্ধে করা সাম্প্রতিক হুমকির কঠোর জবাব দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের SNSC সচিব মোহাম্মদ বাঘের জুলগাদর। তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানের কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং প্রয়োজনে যথাযথ জবাব দেবে। ট্রাম্প ঘোষণা করেন, আমরা হয় একটি চুক্তিতে আসব অথবা কাজটি শেষ করে দেব। কাজটি শেষ করা কঠিন হবে না। সোমবার জারি করা এক বিবৃতিতে জুলগাদর সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন যে ইরানের 9 কোটি 10 লাখ মানুষকে হুমকি দেওয়ার জন্য ট্রাম্প এখন বিভ্রান্ত। যুক্তরাষ্ট্রের সেই বিভ্রান্ত প্রেসিডেন্টকে, যিনি আজ 9 কোটি 10 লাখ ইরানিকে হুমকি দিয়েছেন, আমি বলছি, এর আগে মাত্র 250 বছরের ইতিহাস সমৃদ্ধ একটি শিকড়হীন দেশের প্রেসিডেন্ট হিসেবে আপনি ইরানের কয়েক হাজার বছরের পুরনো সভ্যতা মুছে ফেলার বিষয়ে একই ধরনের কথা বলেছিলেন। আপনার জন্য একমাত্র পরিণতি ছিল পরাজয়, অসহায়ত্ব এবং আলোচনা ও যুদ্ধবিরতির জন্য মরিয়া আবেদন। ইরানিরা হুমকির ভাষায় অভ্যস্ত নয়।
তাই ইরানি জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, অন্যথায় আমরা আপনাদের ভিন্ন ভাষায় জবাব দেব, ঊর্ধ্বতন কর্মকর্তাটি সতর্ক করেন। ওয়াশিংটনের বারবার ভয় দেখানোর প্রচেষ্টায় সুস্পষ্ট প্রত্যাখ্যান হিসেবে এই মন্তব্যটি এসেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তারা ধারাবাহিকভাবে জোর দিয়ে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র এবং এর গর্বিত জনগণ যুক্তরাষ্ট্রের কোনো ধমক বা অসম্মানজনক কথাবার্তার কাছে কখনো মাথা নত করবে না। এসএনএসসি প্রধানের এক বিবৃতি ইরানের প্রাচীন সভ্যতা এবং জাতির অটুট ইচ্ছাশক্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা তার শক্তি, মর্যাদা ও আত্মবিশ্বাসের দীর্ঘস্থায়ী অবস্থানকে প্রতিফলিত করে। ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান, নেতানিয়াহুর সম্পর্ককে বললেন চমৎকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কোনো গভীর মতবিরোধ বা ফাটল নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের দূরত্বের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। নেতানিয়াহু স্বীকার করেন যে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মত ভিন্নতা থাকতেই পারে, তবে তার মানে এই নয় যে সম্পর্ক বড় কোনো ফাটল ধরেছে। তিনি জোর দিয়ে বলেন, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা অভিন্ন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ আলাদা ও চমৎকার রয়েছে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল দুই মিত্র দেশের মতো যে কোনো বিষয়ে মত পার্থক্য তৈরি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সুনির্দিষ্ট উপায় ও সক্ষমতা তাদের রয়েছে। এরই মধ্যে তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আঙ্কারা সফরের আগে আঙ্কারার কাছে মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুরস্কের কাছে এই যুদ্ধবিমান বিক্রির যেকোনো উদ্যোগের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে ইরানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গত 17 জুন স্বাক্ষরিত প্রাথমিক সমঝোতা স্মারকে 60 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা রয়েছে। আরাঘচি বলেন, হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা শুরু হবে না। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের 13 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ ইরানি সমবেত হচ্ছেন। কোনো হুমকিতে তারা আর আমাদের সশস্ত্র বাহিনী কেউই পিছু হটবে না। আপনারা আপনাদের স্বাক্ষরকে সম্মান করুন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছবে অথবা তাদের শেষ করে দেবে। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, আমরা 1 ঘন্টার মধ্যে তাদের সেতুগুলো ভেঙে ফেলতে পারি। আমরা তাদের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারি। তাদের কাছে এখন কোনো টাকা নেই। আমরা তাদের কোনো টাকা দেইনি। এদিকে খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে হরমুজ প্রণালীতে হামলা চালিয়েছে ইরান। সোমবার 6 জুলাই মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এ হামলা চালিয়েছে। 2 মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার 7 জুলাই এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় 2টি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ বিষয়ে মন্তব্যে অনুরোধের তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। চলতি সপ্তাহের শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ড সামুদ্রিক রেডিওর মাধ্যমে জাহাজগুলোকে সতর্ক করেছে। তারা বলেছে, নির্দেশনা অমান্য করলে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আপনাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। আক্রমণের শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে একটি হলো নাকিলাতের মালিকানাধীন ও পরিচালিত তরলকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাঙ্কার আল রেকায়াত। এটি কাতারের LNG শিল্পের একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রজেক্টাইলটি জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের ওপরের অংশে আঘাত হেনেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন লেগেছে এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হচ্ছে না। জাহাজটির সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে একত্রিত হয়েছেন। WSJ জানিয়েছে, ওমান উপসাগরে হরমুজ প্রণালীর প্রবেশ মুখে অবস্থানকালে জাহাজটি হামলার শিকার হন। গত 17 জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরান প্রণালীটিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এরই মধ্যে উপকূলের কাছাকাছি নির্ধারিত পথ ব্যবহার না করা জাহাজগুলোকে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে তেহরান। মেরিন ট্রাফিক জানিয়েছে, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রণালীটিতে অন্তত 89 বাণিজ্যিক জাহাজ হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। বৃহস্পতিবার ও শনিবার যথাক্রমে পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলা সহ এসব ঘটনার বেশিরভাগের জন্যই তেহরানকে
ইরানকে দায়ী করা হয়েছে। গত 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করার পর থেকে নৌপথে জাহাজ চলাচল বেড়েছে। তবে বর্তমানে এ সংখ্যা যুদ্ধ শুরুর আগের দৈনিক প্রায় 130টি পারাপারের তুলনায় এখনও অনেক কম। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত বুধবার অন্তত 45টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। আজ মঙ্গলবার 34টি জাহাজ পার হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।